ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ, যে অনুপাতে বাড়তে পারে বেতন। কালের কণ্ঠ পত্রিকায় আজ 30 এপ্রিল এরকম খবর প্রকাশিত হয়েছে। তো পে স্কেল নিয়ে সত্যি সরকার ইতিবাচক, সে বিষয়ে আমরা বিস্তারিত দেখব এই খবরে। 3 বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে এর জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। এর আগে চলতি মাসের 21 এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সুপারিশ জমা দিয়েছে। সুপারিশে আর্থিক চাপ সামাল দিতে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সচিব কমিটির সুপারিশের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা। তিনি জানান, আসন্ন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে ভাবা হচ্ছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে ওই কর্মকর্তা আরও জানান, এরপর অন্যান্য সুযোগ সুবিধা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে, তবে এজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে হবে। সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। এরপর দীর্ঘ 11 বছর অতিবাহিত হলেও নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। 2024 সালে 5 আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে পে কমিশন গঠন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পে কমিশন তাদের সুপারিশ জমা দেয়। সুপারিশে বেতন স্কেলের সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা এবং অনুপাত 1:8 ধরা হয়েছে, যেখানে প্রথম বেতন কমিশনে 1973 সর্বনিম্ন সর্বোচ্চ বেতন অনুপাত ছিল 1:15.4। সেখানে পূর্ববর্তী এবং সর্বশেষ বেতন কমিশনে 2015 তা ছিল 1:9.4। বর্তমান জাতীয় বেতন কমিশন 2015-25 বিগত সময় থেকে অনেক কম অনুপাত অর্থাৎ 1:8 সুপারিশ করেছে, যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন। তো এই ছিল নতুন পে স্কেল বাস্তবায়নে এবং আসন্ন বাজেটে বরাদ্দ রাখার বিষয়ে সর্বশেষ অবস্থা এবং সর্বশেষ যে সচিব কমিটি গঠিত হয়েছে তার প্রতিবেদন ইতিমধ্যে জমা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পে স্কেল নিয়ে পরবর্তী সব ইতিবাচক খবর বা পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।